আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনি সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার দয়া আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চরে থাকবো, আর পিছনে দেখেন ওই যে নদী, আর এইগুলো সব পেঁয়াজ। আমাদের না, আমাদেরগুলোতে পানি নিছি। তো আজকে থাকা লাগবে ওই দিক নৌকা আছে, ওই যে ছোট্ট দেখা যায়, ওই নৌকায় থাকা লাগবে। আর দেখেন ওই যে ভিজা ভিজা এইগুলা পেঁয়াজ বাড়িতে পানি নিয়েছি। তো আজকে সারা দিন মানে পেঁয়াজ বাড়িতে পানি নেওয়া লাগছে। আর এখন প্রায় 6টা বাজে, আজান দিচ্ছে মাগরিবের। আর পুরা চরে কেউ নেই, দেখছেন? পুরা চরে কেউই নেই, শুধু আমি আর আমার চাচাতো ভাই আছে। আরও 2জন আসবে, চাচাতো ভাই আর একজন ভাগনা। তো আমাদের 4জন থাকা লাগবে, না থাকলে কালকে পানি জমাইতে পারবো না, আর আবার বাড়ি যাইতেও পারবো না। তো আপনাদের দেখাই, পিছন ক্যামেরাটা করে দেখাই। দেখছেন পুরো চরে কেউ নাই। আর আমাদের মেশিন আর নৌকাও ওই যে ওই দিক রাখছি। আর এই যে আমাদের পেঁয়াজ বাড়ি, এখনো পাইপও তুলি নাই। পাইপ সব কিছু আছে, ওই নদী থেকে পানি তুলতেছি, ওই যে ওই দিক পাইপ আছে। আর দেখেন পুরো চরে কেউ নেই, শুধু আমরাই আছি, পুরো চর ফাঁকা। তো অনেক ভালো লাগতেছে, পুরো চর ফাঁকা। এখন প্রায় আর একটু পর, আর 20 মিনিট পর অন্ধকার হয়ে আসবে। তখন নৌকায় গিয়ে একা একা থাকা লাগবে, আর ঘুমানো লাগবে। দেখছেন পেঁয়াজ, এই যে এইগুলাতে পানি নিয়েছি, দেন ভিজা, পুরা ভিজা। আর এই দেখেন পেঁয়াজের গাছ। তো অন্য মানুষদের চেয়ে আমাদের পেঁয়াজ একটু ঘন কম হয়েছে। আর মানুষের পেঁয়াজ দেখেন, অন্য মানুষের। তো পুরা চরটা অনেক এখন সুন্দর লাগতেছে, পুরা আকাশ মানে আসতেছে করে, মানে শীত শীত ভাব একটু। আর আমাদের বাড়ি ওই যে ওই চরে, চর তো না, আমাদের বাড়ি ধরেন কামের সাথে লাগা, তো সাথে তো নদী আছে। তো আমার অনেক ভালো লাগতেছে, বুঝছেন? আজকে সারা দিন খাটছি, কাজ করা লাগছে। তো অনেক প্রেশার গেছে, পাইপ তোলা, পানি দেয়া। এই হলো দৃশ্য চরের। তো চরে আসলে ভালো লাগে আমার কাছে, পুরা চর ফাঁকা, একা একা থাকবেন, আপনার ফিলিংসটা আলাদা। এই হলো কথা, পুরা চর ফাঁকা, আর আমি আছি এইখানে। তো আমি ভিডিও বানাইলে সবাই অনেক হাসাহাসি করে, কেউ দেখে না, একটা ভিউজও হয় না। জানি না আমার চ্যানেলে কবে ভিউ হবে, কে দেখবে না দেখবে আল্লাহ জানে। তো আমার সমস্যা নেই, আমার কাজ আমি ভিডিও বানাবো আর স্মৃতি হিসেবে রেখে দেবো। আর তো আমার কোনো কাজ নেই, ঠিক আছে? এই যে আমি, তো অনেক ভালো লাগতেছে। চলেন এদিক থেকে একটু বালুর দিকে যাওয়া যাক। চাইলেই বাড়ি যাওয়া যাইতো, গিয়ে থাকা যাইতো। তো আবার কালকে আবার প্রেশার পড়বে যে থাকি, আসেন, এসে আবার মেশিন সেট করেন, পাইপ সেট করেন। তো সেই জন্যে গেলাম না। আজকে থাকলে ধরেন কালকে পানি নিলে শেষ, পরশু দিন অল্প একটু নিলে ধরেন একবার ক্লিয়ার।
আর না হয় আবার আপনার ইয়া করা লাগবে, কমপক্ষে হলেও 3-4 দিন পানি নেওয়া লাগবে, যেহেতু নদী থেকে পানি তুলি তো অনেক সময় লাগে। আর এখানে না প্রচুর পরিমাণে পাখি, আবাবিল পাখি। কিছুদিন আগে ছোট ছোট ছিল, কিন্তু বর্তমানে প্রচুর হয়েছে বুঝছেন। তো নদীর কাছাকাছি চলে আসছি, এই যে এইদিকের দৃশ্য এরকম বুঝছেন। এইখান থেকে দেখেন পুরা চরটা কিরকম, আর এইদিকে দেখেন নদী। এখানে প্রচুর পরিমাণে পাখি আছে, কিন্তু আমার ক্যামেরায় আসতেছে না, অন্ধকার হয়ে আসতেছে। তো প্রচুর পরিমাণে পাখি আছে বুঝছেন, প্রচুর পরিমাণে। ওই যে এদিক দেখেন নদী। এটা কিন্তু শুধু যে এই যে একটা নদী তা কিন্তু না, ওই দিক নদী আছে, তার ওই দিক নদী আছে, এরকম করে ছোট ছোট নদী আছে। কিন্তু বন্যার সময় এইগুলাতেও পানি ওঠে, এগুলা মানে ফুল পানি থাকে, আমার সমান পানি হয়। তখন পুরা মনে হয় সাগর সাগর একটা ভাব চলে আসে নদীর ভিতর। ওই যে আমাদের নৌকা, ওই যে মেশিন সেট করছি। তো এখন অন্ধকার হয়ে আসতেছে, আর এই চরের ওই যে ওইখানে বাড়ি আছে। আর দেখেন চরের ভিউটা কত সুন্দর, কিন্তু এখন ইয়া হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে বুঝছেন। তো এইভাবেই কাটছে দিন রাত। তো এখন অন্ধকার হয়ে আসতেছে, আর একটু পর আরো অন্ধকার হয়ে আসবে। তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, দেখাইতে পারি নাই কি কি করছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম। আর রাতে থাকা লাগবে নৌকার মধ্যে, যদি অল্প একটু পানি যদি ইয়ে হইতো তাহলে ধরেন হেঁটে যাওয়া আশা করা যাইতো। আগে এইখানে যখন ইয়া ছিল, নদী ছিল না, নদী কিন্তু আমাদের ওই দিকে একটা আছে। তো আগে ওই নদীটা ছিল না, তখন এই দিক দিয়ে নদী ছিল, এই যে এটা নদীর আরও অনেক দূরে নদী ছিল, তখন হেঁটে আসা যাইতো এইখানে। আর এখন নৌকা দিয়ে আসা লাগে অল্প একটু, নদী না থাকলে কি সুন্দর ধরেন হেঁটে আসতাম, হেঁটে গেলাম হয়, অনেক ভালো লাগতো। তো যদি থাকি রাতে যদি ভিডিও করতে চাই, তাহলে এখন সকালবেলা একটু আপনাদের ঘোরা দেখাবো, সকালবেলা দেখাইলে শেষ। তো থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের এখন দৃশ্যগুলো একটু দেখাবো, ঠিক আছে। সূর্য উঠবে, তো থাকেন। 22 টাকা। কবির, কবির, 9টা বাজে।